কলকাতার ট্রামের পরিধি আগেই কমে এসেছিল। একসময় জনপ্রিয় এই বাহনটি চলছিল ধুঁকে ধুঁকে। মাত্র 2টি রুটে চললেও এবার তা বন্ধ হচ্ছে। তবে শুধু পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র 3 কিলোমিটার হেরিটেজ হিসেবে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কলকাতার সড়কে সর্বশেষ 2টি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইনও তুলে দেওয়া হচ্ছে। 150 বছরের ঐতিহ্যবাহী এই গণপরিবহন বন্ধ হচ্ছে এবার। All time Roma. Taste it, love it. ব্যস্ত রাস্তায় জ্যাম সৃষ্টি সহ ট্রামের ধীরগতির জন্য এই পরিবহনটি বন্ধের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যদিও ট্রাম নিয়ে কলকাতার হাইকোর্টের একটি রিট চলছে। গেল ডিসেম্বরে কলকাতায় ট্রাম বন্ধ না করে সংস্কার করে চালু রাখার নির্দেশ দেয় আদালত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতায় বেড়াতে আসা মানুষ যেন ট্রাম দেখতে এবং ভ্রমণ করতে পারে, সেজন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র 3 কিলোমিটার হেরিটেজ হিসেবে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1883 সালে প্রথম কলকাতার শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। এর ঠিক 30 বছর পর চালু হয় বৈদ্যুতিক ট্রাম। এরপরই কলকাতার গণপরিবহন খাতে জনপ্রিয় হয়ে ওঠে ট্রাম। মিনা ফিরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।